وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে এইভাবে আসমান জমিনের রাজত্বের কুদরত আমি আল্লাহ তাআলা দেখাইলাম। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যেন তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হইতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে দেখলেন যে তারা মূর্তির উপাসনা করে, মূর্তির ইবাদত করে। শুধু মূর্তির ইবাদত করে না, রাতের বেলায় যখন নক্ষত্ররাজি আকাশে উদয় হয় এই নক্ষত্রের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এই লোকগুলো চন্দ্রের পূজা করে। শুধু চন্দ্রের পূজা করে না, সকালবেলা যখন পূর্ব দিগন্তে সূর্য উদয় হয় তারা সূর্যের ইবাদত করে, সূর্যের উপাসনা করে। ইব্রাহিম খলিলুল্লাহকেও তারা দাওয়াত দেয়, ইব্রাহিম আসো আমরা নক্ষত্রের পূজা করি, আসো আমরা চাঁদের পূজা করি, আসো আমরা সূর্যের উপাসনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতকে ইব্রাহিম খলিলুল্লাহকে দেখাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় দেখলেন আকাশে তারকারাজি উদয় হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ তাদের সাথে কিছুক্ষণ হাঁটলেন, অর্থাৎ তাদেরকে জবাব দেওয়ার জন্য। কিরে ইব্রাহিম, এই নক্ষত্রগুলো কি রব হইতে পারে? এই নক্ষত্রগুলো কি স্রষ্টা হইতে পারে? হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। অতঃপর যখন ইব্রাহিম খলিলুল্লাহ দেখলেন এই নক্ষত্র রাজি অস্তমিত হয়ে গেছে, আল্লাহর খলিল বললেন, আমি যেই বস্তু ডুবে যায় তাকে আমি রব হিসাবে ভালোবাসি না। সাথে যারা আছে এদেরকে জবাব দেওয়ার জন্য কিছু সময় সাথে হাঁটলেন, হ্যাঁ এটা রব হইতে পারে। যখন অস্তমিত হয়ে গেছে আল্লাহর খলিল জবাব দিলেন, যেটা অস্তমিত হয়ে যায় সেটা রব হইতে পারে না, প্রভু হইতে পারে না, স্রষ্টা হইতে পারে না। فلما رأى القمر بازغا قال هذا ربي। অতঃপর ইব্রাহিম খলিলুল্লাহ আকাশে আলোকময় চাঁদকে দেখতে পেলেন। আল্লাহর খলিল বললেন, এটা আমার রব হবে, এটা আমার রব। فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেটা অস্তমিত হয়ে যায়, যেটা ডুবে যায়, সেটা আমার রব হইতে পারে না। আর আমার রব যদি আমাকে পথ প্রদর্শন না করেন, সঠিক পথের দিশা যদি না দেন,
তাহলে অবশ্যই আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ব দিগন্তে আলোকময় সূর্য উদয় হতে দেখলেন। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, এটা বড়, এটা রব হবে। فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। অতঃপর যখন এই সূর্য পশ্চিম দিগন্তে যখন অস্তমিত হয়ে গেল, সূর্য যখন পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে গেল, ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যার সাথে অংশীদারিত্ব স্থাপন করো আমি তার থেকে মুক্ত। অর্থাৎ চন্দ্র রব হইতে পারে না, সূর্য রব হইতে পারে না, নক্ষত্র রাজি স্রষ্টা হইতে পারেন না। কথা হলে রবকে। ইব্রাহিম খলিলুল্লাহ তখন বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমি আমার চেহারাকে একনিষ্ঠভাবে ওই রবের দিকে আমি ফিরে নিলাম, যিনি নক্ষত্র রাজি সৃষ্টি করলেন, যিনি চাঁদ সৃষ্টি করলেন, যিনি সূর্য সৃষ্টি করলেন, যিনি আসমান জমিন সৃষ্টি করলেন, কুল কায়নাতের রব যিনি, তার দিকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিকদেরকে জবাব দিলেন যে তোমরা বলো নক্ষত্ররাজি রব, তার উপাসনা করো, চাঁদের উপাসনা করো, সূর্যের উপাসনা করো, এই সবগুলো তো অস্তমিত হয়ে যায়। এই সবগুলোর মতোই কি মধ্যেই দুর্বলতা রয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। তো দেখো না, এই নক্ষত্র রাজি দুর্বল, তার উপরে রাত্রি বিজয় লাভ করছে। দেখো না, সূর্য দুর্বল, সূর্যের উপরে রাত বিজয় লাভ করছে। ওই সবগুলোই দুর্বল। আল্লাহ তাআলা শক্তিশালী, আল্লাহর উপরে কেউ বিজয় লাভ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুর সৃষ্টিকর্তা, যিনি এগুলোকে পরিচালনা করেন, যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব হবেন, তিনি আমাদের স্রষ্টা হবেন। তিনি কে? জবান খুলে বলুন, তিনি কে? আসমানের রব কে? নক্ষত্ররাজির রব কে? চন্দ্র সূর্যের রব কে? পাহাড় পর্বতের রব কে? বৃক্ষরাজির রব কে? সব কিছুর রব হলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুওয়াহহিদ, একত্ববাদী। আর আশেপাশে যারা আছে এরা পাথরের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে। ইব্রাহিম খলিলুল্লাহ বুঝিয়ে দিলেন এগুলো কোনোটাই রব না, রব হলেন তিনি, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, তিনি হলেন রব, তিনি রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে এইভাবে করেছেন,
واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবের মধ্যে ইব্রাহিমের আলোচনা করুন নিশ্চয় তিনি ছিলেন সত্যায়নকারী পয়গম্বর সত্যায়নকারী নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ঘর থেকে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন এক আল্লাহর দিকে আহ্বান করতে শুরু করলেন প্রথমেই নিজের বাবাকে দাওয়াত দিলেন إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا আল্লাহ বলেন স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম তার বাবাকে বললেন হে আমার বাবা ইয়া আবাতি লিমা তা'বুদু আপনি কেন ইবাদত করেন এমন বস্তুর মা লা ইয়াসমাউ যে শুনে না ওয়ালা ইবসিরু যে দেখে না ওয়ালা ইগুনি আনকা শাইআ যে বস্তু আপনাকে উপকার করতে পারে না এমন বস্তুর উপাসনা কেন করেন ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে আমার বাবা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যে ইলম এসেছে যে জ্ঞান এসেছে সেই জ্ঞান আপনার কাছে আসে নাই অতএব আপনি আমার অনুসরণ করুন আমার ইত্তেবা করুন আমি আপনাকে সরল সঠিক পথ দেখাবো ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আল্লাহ পাক আমাকে যে ইলম দান করছেন যে জ্ঞান দান করছেন এই ইলম আল্লাহ পাক আপনাকে দেন নাই অতএব আপনি আমার অনুসরণ করুন অনুকরণ করুন আমি আপনাকে সঠিক পথ দেখাবো ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে আমার বাবা আপনি কেন শয়তানের ইবাদত করেন কার ইবাদত শয়তানের ইবাদত বর্তমান সময়ে কিছু মুসলমানও শয়তানের ইবাদত করে কিছু মুসলমান আছে আমরা দাইমান নামাজ পড়ি কি করি এক লোকের সাথে সাক্ষাৎ হুজুর আল্লাহ কোরআন শরীফে বলছে দাইমান নামাজ পড়তে দেখি যে সব সময় চোখগুলো খোলা খোলা আমি কি আপনি কি সব সময় ঘুমান নাকি মসজিদে দেখি না হুজুর আল্লাহ দাইমান নামাজ পড়তে বলছে হ্যাঁ সব সময় নামাজ পড়ে বাতিনি নামাজ কি নামাজ হ্যাঁ বাতিনি নামাজ পড়ে আমি কি আপনি বাজারে যান কেনাকাটা করেন সব দেখা যায় আপনার নামাজ দেখা যায় না বাতিনি নামাজ পড়ে নামাজের তত্ত্ব আছে দাইমান দ্বারা কি বুঝাইছে এটা বুঝাইছে মাজার পূজারে যারা লিপ্ত হয় মাজারে যারা সিজদা করে মাজারের সাথে যাদের সম্পৃক্ততা আছে এরা মসজিদ ছেড়ে দেয় আল্লাহর ঘরে আসা বাদ দেয় যাতায়াত কোথায় শুরু হয় এর মতন নির্বোধ আর কে হতে পারে মানুষ হইয়া মানুষের উপাসনা করে কিছু লোক আছে নেতার উপাসনা করে কিছু আছে মূর্তির উপাসনা করে একেবারে প্রভু বানিয়ে ফেলে মনে করে যে এটাই স্রষ্টা এরকম ভক্তি শ্রদ্ধা তারা করে সত্য না মিথ্যা যারা মাজারের পূজা করে মাজারওয়ালাকে তারা আল্লাহর আসনে বসায় যে আমার মনের আশাগুলো মাজারওয়ালা পূরণ করতে পারে
আল্লাহ কয় মাজারওয়ালা আমাকে রোগ থেকে মুক্তি দান করতে পারে, সন্তান দিতে পারে, এগুলো সব শিরক। এই আকীদা, এই বিশ্বাসগুলো কি? সুস্থতা দেওয়ার মালিক কে? জবান খুলে। সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? ব্যবসায় লাভ দেওয়ার মালিক কে? লস দেওয়ার মালিক? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। ক্ষমতায় নেওয়ার মালিক কি? এক লোক ছিল আগে, মাজারে যায় বলছিল, ও বাবা আরেকটি বারের জন্য ক্ষমতার মসনদে বসা, আরেকটি বারের জন্য ক্ষমতার মসনদে বসা। এই কথাগুলো হলো শিরকি। এই কথাগুলো কি? শিরকি কথা। তো ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বাবাকে বললেন, ইয়া আবাতি, হে আমার বাবা, লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের ইবাদত করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, নিশ্চয় শয়তান আল্লাহ পাকের অবাধ্য। শয়তান আল্লাহ পাকের অবাধ্য। যারা শয়তান উপাসনা করে, শয়তানের ইত্তেবা করে, অনুসরণ অনুকরণ করে, তারা আল্লাহ পাকের অবাধ্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর বলল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমার এই উপাসনাগুলোর ব্যাপারে, মূর্তিগুলোর ব্যাপারে তুমি কি অনীহা প্রকাশ করো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা বললেন, লা ইল্লাম তানতাহি, তুমি যদি আমার এই উপাসনাদের সমালোচনা করার থেকে বিরত না হও, লারজুমান্নাকা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা বললেন, আমি তোমাকে পাথর নিক্ষেপ করব। ওয়াহজুরুনি মালিয়া, তুমি আমার থেকে চিরতরে দূরে সরে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ সহনশীল, ধৈর্যশীল আল্লাহর পয়গম্বর ওই সময় নিজের বাবাকে কি বললেন? ক্বালা সালামুন আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষণ হোক। সাস্তাগফিরু লাকা রাব্বি, আমি আপনার জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব, আমার রব যেন আপনাকে ক্ষমা করে দেন। কাফের বাবার জন্য দোয়া করা কি নাই? জায়েজ নেই। কাফেরের জন্য দোয়া করা জায়েজ নাই। এর জবাব আল্লাহ তাআলা দিয়েছেন যে কোনো মুশরিকের জন্য, কোনো কাফেরের জন্য, কোনো বেঈমানের জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নেই। তবে হেদায়েতের দোয়া করা যেতে পারে, যে আল্লাহ যেন হেদায়েত দান করে, এই দোয়া করা যেতে পারে। তো ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বাবাকে সালাম জানাইলেন যে আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, যে আপনি মূর্তির উপাসনা করতেছেন, মূর্তির ইবাদত করতেছেন, এই বিষয়ে আপনাকে আল্লাহ তাআলা জ্ঞান দেন নাই, আকল দেন নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাবার জন্য দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে এই লোকগুলো মূর্তির সামনে খাবার পেশ করে, মূর্তির সামনে খাবার পেশ করে, আবার এই মূর্তির খাবারগুলো ইঁদুরে খায়, বানরে খায়, মাছি বসে, মাছি তাড়ানোর সক্ষমতা মূর্তির নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যখন এই লোকগুলো যখন চলে যাবে, তারা তাদের উৎসব পালন করার জন্য মেলাতে, তখন আমি এই মূর্তিগুলোকে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর সবাই বের হইতেছে কিসের জন্য? আনন্দের জন্য। মেলাতে যাবে, আনন্দ করবে, তাদের আনন্দের দিন আসছে। অখরাজান নাসু লিঈদিন ওয়া খরাজাল আতফাল, লোকজন আনন্দের জন্য বের হয়েছে, ছোট্ট বাচ্চারাও বের হয়েছে। অখরাজা ওয়ালিদু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরও বের হয়েছে। অকাল আলী ইব্রাহিম আলা তাখরুজু মা'ানা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর বললেন, ইব্রাহিম তুমি আমাদের সাথে যাবে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আমি অসুস্থ। মানুষের অসুস্থতা দুই রকম হতে পারে, একটা শারীরিক অসুস্থতা আর একটা মানসিক অসুস্থতা। যে ইব্রাহিম খলিলুল্লাহ শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিলেন। যে সমস্ত মানুষ মূর্তির উপাসনা করে আল্লাহর ইবাদত বাদ দিয়ে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানসিকভাবে অসুস্থ ছিলেন। এই জন্য বললেন ইন্নী সাকিম, যে আমি অসুস্থ। ওয়া যাহাবান নাস ওয়া বাকা ইব্রাহিম ফিল বাইতি, লোকজন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে রয়ে গেলেন। ওয়া জা ইব্রাহিম ইলাল আসনাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলোর কাছে আসলো। ওয়াকালা লিল আসনামি আলা তাতাকাল্লামুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলোকে সম্বোধন করে বললেন, এই তোমরা কথা বলো না কেন? তোমরা কথা বলো না কেন? আলা তাসমাউন, আরে তোমরা কি শুনতে পাচ্ছ না? জবাব দাও। হাযা তুআমুন ওয়া শারাবুন আলা তাকুলুন, এই সামনে খাবার রেখে গেছে, এগুলো খাও না কেন? এগুলো খাও না কেন? আলা তাশরাবুন, পান করো না কেন? ওয়া সাকাতাতিল আসনামু লিআন্নাহা হিজারাতুন লা তানতিকু, মূর্তিগুলো চুপ ছিল, নীরব ছিল, কেননা এগুলো পাথরের তৈরি, এগুলো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা লাকুম লা তানতিকুন, আরে তোমাদের কি হইল, কথা বলতেছ না, চুপ কেন? মূর্তিগুলো নীরব ছিল। হিনাইযিন গাদিবা ইব্রাহিম ওয়া আখাযাল ফাসা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইলেন, হাতে কুড়াল নিলেন। অদুরিবা ইব্রাহিমুল আসনামা বিল ফাসি ওয়া কাসারাল আসনাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুড়াল দিয়ে মূর্তিগুলোকে আঘাত করলেন, ভেঙে ফেললেন। ওয়া তারাকা ইব্রাহিমুস সানামাল আকবারা ওয়া আল্লাকাল ফাসা ফি উনুকিহি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মূর্তিগুলো ভেঙে সবচেয়ে বড় যেটা, এটার কাঁধে কুড়ালটাকে ঝুলাইয়া রাখছে, কুড়ালটাকে ঝুলাইয়া রাখছেন। ওয়ারাজা'আন নাসু ওয়া দাখালু ফি বাইতিল আসনামি, লোকজন যখন তাদের মেলা থেকে ফিরে আসলেন, মূর্তির ঘরে প্রবেশ করলেন। ওয়া আরাদান নাসু আইয়াসজুদু লিল আসনামি, লোকজন ইচ্ছা করলেন এই মূর্তিগুলোকে সেজদা করবে। লিআন্নাহু ইয়াউমু ঈদিন, কেননা আজকে ঈদের দিন। ওয়ালাকিন তাআজ্জাবান নাসু ওয়া দাহিসু, তখন লোকগুলো মূর্তির এই বেহাল অবস্থায় দেখে সবাই আশ্চর্যান্বিত হলো, মাথায় হাত দিল, ব্যাপার কি, এই দুরবস্থা কেন? লোকজন আফসোস করলো এবং রাগান্বিত হইল, আর তারা বলতে থাকলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আরে আমাদের ইলার সাথে এই দুর্ব্যবহার কে করলো রে?
এই কাজটা কে করলো? ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম। এক যুবককে এই মূর্তিগুলোর ব্যাপারে আলোচনা করতে শুনছি কিছু লোক বলল। সে বলছে সবাই চলে যাক, তারপর কি মূর্তিগুলোর সাথে মুআমালাত হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা যখন উঠল, লোকজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আয়েশা লোকজন জিজ্ঞাসা করলো, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি এই কাজ করছো? লোকজন আয়েশা বলল যে হে ইব্রাহিম, এই কাজ কি তুমি করছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম। তাদের মধ্যে বড়টা করছে। কে করছে? ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। বড়টাকে জিজ্ঞাসা কর, তাকে জিজ্ঞাসা কর যদি কথা বলতে পারে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় দ্বারা উদ্দেশ্য হইল তিনি নিজেই, কারণ এই মূর্তিগুলো কথা বলতে পারে না। তখন লোকজন জানতো যে এগুলো পাথরের তৈরি, এই মূর্তি তো কথা বলতে পারে না, এগুলো শুনেও না, কথাও বলতে পারে না, এগুলো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এই বিষয়টা তাদের সামনে পরিষ্কার করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজ করলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে জবাব দিলেন যে তোমরা এমন বস্তুর উপাসনা করো যেই বস্তু নিজেকে বাঁচাইতে পারে না। বলো ময়দানে মাহশরে আল্লাহ পাকের আযাব থেকে, আল্লাহ পাকের গজব থেকে তোমাদেরকে কেমনে রক্ষা করবে? যে নিজেকে বাঁচাইতে পারে না। এর থেকে অনেকগুলো বিষয় শিক্ষণীয় আছে, যে আমরা এমন ব্যক্তিরও অনুসরণ করি যে নিজেকে বাঁচাইতে পারে না, নিজেকে বাঁচাইতে পারে না। সেই ব্যক্তি আমাকে কেমনে উপকার করবে? সে তো নিজেই তার উপকার করতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলো ভেঙেছেন, এই জন্য লোকজন রাগান্বিত হইলেন। আমাদের ইলার সাথে দুর্ব্যবহার করছে, এর প্রতিশোধ আমরা নিব, এর প্রতিশোধ আমরা নিব। লোকজন এভাবে বসছে সবাই। এই জন্য ইব্রাহিমের শাস্তি কি হইতে পারে? লোকজন জবাবে বলল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। তোমরা ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে ফেলো, মূর্তিগুলোকে সাহায্য করো, মূর্তিগুলোকে সাহায্য করো। কেমন ইলা যাকে তার বান্দারা কি করে? সাহায্য করে। সাহায্য মাবুদে করবে নাকি বান্দা করবে? হ্যাঁ, যার উপাসনা করা হয় তিনি সাহায্য করবেন নাকি যারা উপাসনা করে তারা সাহায্য করবে মাবুদকে? ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও, কার ইলাদেরকে সাহায্য করো। ওয়াহাকাযা কানা, বিষয়টি এরকমই হলো। আওকাদু নারা ওয়ালকু ফিহা ইব্রাহিম, আগুন প্রজ্বলিত করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিবরাইল এসে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলুন, আমি সাহায্য করব। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমি এমন রবের উপাসনা করি না
আমি এমন রবের ইবাদত করি না যে রব দেখেন না, যে রব শোনেন না, যে রব সাহায্য করেন না। আমি এমন রবের উপাসনা করি আমার বিপদের সময় যে রব আমার উপাসনা আমাকে সাহায্য করবে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আগুনে নিক্ষেপ করা হয়েছে। আগুনের প্রতি আল্লাহ পাক হুকুম জারি করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম জারি করলেন, হে আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন কার হুকুম মানে? জবান খুলে বলুন, আগুন কার হুকুম মানে? আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের প্রতি যখন নির্দেশ জারি করলেন, এই আগুনটা আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর জন্য ফুলের বাগান বানিয়ে দিলেন। আজবি হো জু ইব্রাহিম কা ইমা ফায়দা আগ কর সকতা है এক আন্দাজে গুলিস্তা ফায়দা। ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুন আল্লাহ পাক ফুলের বাগান বানিয়ে দিলেন। নমরুদ বলতেছে, কিরে আগুন, আমি নিজে তোর উপাসনা করলাম, আমার এই সমস্ত পুত্রের লোকদেরকে নিয়ে তোর উপাসনা করলাম, তোর দহন ক্ষমতা কি নষ্ট হয়ে গেছে? আমার দুশমন ইব্রাহিমকে কেন জ্বালাস না? আগুন থেকে আওয়াজ ভেসে এসেছে, নমরুদ, ইব্রাহিমের গায়ের একটা পশম জ্বালানোর ক্ষমতা আমি আগুনের নাই, তুই ভিতরে আইসা দেখ আমার দহন ক্ষমতা আছে কি নাই। আগুন থেকে এইভাবে জবাব এসেছে। ইব্রাহিম খলিলুল্লাহ 40 দিন এই অগ্নিকুণ্ডের ভিতরে ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এই 40 দিন আমি যে আরামে ছিলাম, আমি আমার বাকি জিন্দগিতে এত আরাম আয়েশে আমি আর থাকি না। আল্লাহ তার বান্দাকে আগুনের ভিতরেও শান্তিতে রাখতে পারেন। শান্তি দেওয়ার মালিককে? সুখ শান্তি দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করলেন। আর নমরুদ ছিল জালেম। নমরুদ কি ছিল? কানা ফিল মাদিনাতি মালিকুন কাবীরুন জিদ্দান ওয়া যালিমুন জিদ্দান। যে শহরের বাদশা নমরুদ, সে ছিল বড় প্রভাবশালী, প্রতাপশালী, বড় জালেম ছিল। ওয়া কানান নাসু ইয়াসজুদুনা লিল মালিকি। লোকজন বাদশা নমরুদকে সিজদা করত, সামনে আসলে শুধু মাথা ঠুকরাইত। ওয়া সামিআল মালিকু আন্না ইব্রাহিমা ইয়াসজুদু লিল্লাহি ওয়া লা ইয়াসজুদু লি আহাদিন। বাদশা শুনতে পাইছে ইব্রাহিম আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করেন না, তিনি আর কাউকে সিজদা করেন না। ফাগাদিবাল মালিকু ওয়া তালাবা ইব্রাহিম। বাদশা রাগান্বিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। ওয়াজা ইব্রাহিম ওয়া কানা ইব্রাহিম লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ। বাদশা ইব্রাহিমকে ডেকেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা নমরুদের কাছে আসলেন, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতেন না, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতেন না। ক্বালাল মালিকু মার রব্বুকা ইয়া ইব্রাহিম। বাদশা নমরুদ জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম তোমার রব কে? ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ।
ক্বালাল মালিকু মানিল্লাহি ইয়া ইব্রাহিম। তখন বাদশাহ আবার প্রশ্ন করলেন, ইব্রাহিম তোমার আল্লাহর রব কে? আল্লাহ কে? তোমার আল্লাহ কে? তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাযী ইহয়ী ওয়া ইউমীতু, যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। ক্বালাল মালিকু আনা উহয়ী ওয়া উমীতু। বাদশাহ নমরুদ বলল, আমিও জীবন দান করি, আমিও মৃত্যু দান করি। তখন বাদশাহ নমরুদ একজনকে ডাকলেন এবং তাকে হত্যা করলেন। ওয়াদাআল মালিকু রাজুলান ওয়া কাতালাহু, এক ব্যক্তিকে ডেকে এনে তাকে হত্যা করলেন। ওয়াদাআ রাজুলান আখিরা ওয়া তারাকাহু, দ্বিতীয় আরেকজনকে ডাকলেন, তাকে ছেড়ে দিলেন। অতঃপর বললেন, আনা উহয়ী ওয়া উমীতু ফাকুলতু রাজুলান ওয়া তারাকতু রাজুলান, ও একজনকে হত্যা করছি, আরেকজনকে ছেড়ে দিয়েছি। সে জীবন মৃত্যুর হাকিকত, বাস্তবতা সে বুঝে নাই। জীবন দান করা, একজনকে হত্যা করা, আরেকজনকে হত্যা না করা, এটা কি জীবন দান করা, মৃত্যু দান করা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে এই বলদ তো বুঝতে পারে নাই। ওয়া কানাল মালিকু বালিদান জিদ্দান, বাদশা খুব বলদ ছিল। কি ছিল? বিবেক ছিল না, আকল বুদ্ধি ছিল না। ওয়া কাযালিকা কুল্লু মুশরিকিন, এরকম ভাবে প্রত্যেক মুশরিকই বলদ হয়ে থাকে, নির্বুধ হয়ে থাকে। ওয়া আরাদা ইব্রাহিমু আইয়াফহামাল মালিকু ওয়া ইয়াফহামু কওমুহু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাকে বিষয়টা বোঝানোর জন্য বললেন যে আপনি যেহেতু জীবন মৃত্যু দান করতে পারেন, তাহলে আমার রব ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব পূর্ব দিগন্তে সূর্যকে উদয় করান, পশ্চিম দিগন্তে সূর্যকে অস্তমিত করেন। আপনি যেহেতু জীবন মৃত্যু দান করেন, আগামীকাল থেকে সূর্যটা আপনি পশ্চিম দিক থেকে উদিত করবেন, পূর্ব দিগন্তে অস্তমিত করবেন। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ হতভম্ব হয়ে গেল। কি জবাব দিবে? তার কাছে তো কোনো জবাব নাই। তো মুহতারাম হাজিরিন, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো পরীক্ষা নিয়েছেন, ইমতিহান নিয়েছেন। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা পরীক্ষায় পাশ করছেন। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মুওয়াহহিদ, একত্ববাদে বিশ্বাসী, যে যারা পরিমাণ যদি কোনো ব্যক্তি শিরকের গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করবে না। আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রকার শিরক বিদআত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত